হ্যালো রিয়া, আশা করি সবাই খুব ভালো আছো আর সবাই খুব পড়াশোনাও করছো। আর আগের ভিডিওগুলো সবাই দেখছো নিশ্চয়ই। তো চলো আজকে আমরা ভয়েস চেঞ্জ শিখবো। ভয়েস চেঞ্জ এমন একটা টপিক যেটা সমস্ত পরীক্ষাতে আসবে। যেখানটা ইংলিশ গ্রামার থেকে প্রশ্ন আসে সেখানটা ভয়েস চেঞ্জ থেকে একটা প্রশ্ন থাকবে। এটা চাকরি বাকরি পরীক্ষাতে তো আসেই। আর বোর্ড এক্সাম 9, 10, 11, 12 এটা 8 থেকে 8, 9, 10, 11, 12 সমস্ত ক্লাসে মোটামুটি ভয়েস চেঞ্জ থেকে একটা প্রশ্ন থাকবেই। আসো আজকে আমরা ভয়েস চেঞ্জ শিখে নিই কেমন। দেখো ভয়েস চেঞ্জের অনেক কটা ক্লাস হবে। তার মধ্যে আজকে পার্ট 1, আজকে ফার্স্ট ক্লাস। এইরকম ক্লাস আরো দুটো তিনটে হবে কেমন। আসো তাহলে দেখো। আচ্ছা, তো ভয়েস ভয়েস তিন ধরনের হয়। একটা হয় অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস আর কোয়াসি প্যাসিভ ভয়েস। আজকে আমরা অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েস সম্পর্কে জানবো। কোয়াসি প্যাসিভ ভয়েস এটা আমরা অন্য একটা দিন জানবো কেমন। দেখো, যদি এরকম একটা সেন্টেন্স লিখি, রাম লাইকস ইট। আরেকটা যদি লিখি, ইট ইজ লাইকড বাই রাম। দেখো, এইটা মানে কি, রাম লাইকস ইট, রাম পছন্দ করে এটা। তো রাম নিজে এইখানটা এই ভার্বটা এক্সিকিউট করছে। তো সাবজেক্ট যখন নিজে ভার্ব এক্সিকিউট করবে তখন আমরা বলবো যে এই ভার্বটি অ্যাক্টিভ ভয়েসে আছে। আবার যখন দেখো এবার, ইট ইজ লাইকড বাই রাম, এটা পছন্দ করা হয় রামের দ্বারা। তাহলে এখানটা এটা দেখে মনে হচ্ছে যে এই ভার্বটা সাবজেক্টের উপর এক্সিকিউট করা হচ্ছে, যে ইট ইজ লাইক এটা পছন্দ করা হয়। তো যখন এরকম ভার্ব যখন সাবজেক্টের উপর যখন এক্সিকিউট করা হয় এরকম যখন মানে বোঝায়, তখন আমরা বলবো যে ভার্বটা প্যাসিভ ভয়েসে আছে। সরি, হ্যাঁ, ভার্বটা প্যাসিভ ভয়েসে আছে। কি বললাম দেখো, সাবজেক্ট যখন ভার্বকে এক্সিকিউট করবে তখন আমরা এটা বুঝবো যে ভার্বটা অ্যাক্টিভ ভয়েসে আছে। এবার ভার্ব যখন নিজে যখন সাবজেক্টের উপর কাজ করে বা এরকম যখন মানে করা হয়, যে দেখো ইট ইজ লাইক বাই রাম, এটা পছন্দ করা হয়, তাহলে দেখে মনে হচ্ছে বা শুনে মনে হচ্ছে যে এই সাবজেক্টের ওপর এই ভার্বটা এক্সিকিউট করা হচ্ছে। তখন আমরা বলবো যে এই ভার্বটা প্যাসিভ ভয়েসে আছে। এটা এখানটা সাবজেক্টের উপরে এই ভার্বটা এক্সিকিউট করা হচ্ছে, তাই এইখানটা আমরা বলবো এই ভার্বটা প্যাসিভ ভয়েসে আছে। তাহলে অ্যাক্টিভ আর প্যাসিভ এইটা মানে বোঝা গেল, যে অ্যাক্টিভ তখন বলা হবে যখন সাবজেক্ট যখন নিজে ভার্বের উপর এক্সিকিউট করে। সাবজেক্ট যখন ভার্বের উপর এক্সিকিউট করে, ভার্বটাকে এক্সিকিউট করে, মানে এক্সিকিউট করা মানে সম্পাদন করা, যে কমপ্লিট করা, কার্যনির্বাহ করা। তো সাবজেক্ট যখন নিজে ভার্বটাকে এক্সিকিউট করছে তখন আমরা বলবো ভার্বটা প্যাসিভ ভয়েসে আছে। আর ভার্বটা যখন সাবজেক্টের উপর এক্সিকিউট করা হচ্ছে তখন আমরা বলবো ভার্বটা প্যাসিভ ভয়েসে আছে। এবার এই অ্যাক্টিভ থেকে প্যাসিভে যাওয়ার বা প্যাসিভ থেকে অ্যাক্টিভে যাওয়ার কিছু নির্দিষ্ট নিয়ম আছে। আমরা প্রত্যেক কটা টেন্সের আগে গঠনগুলো শিখে নিই, যে গঠনগুলো যদি আমরা জানি তাহলে আমরা আরামসে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে কনভার্ট করতে পারবো। ফার্স্ট দেখো, সিম্পল প্রেজেন্ট। আমি প্রত্যেক কটা টেন্সের অ্যাক্টিভ আর প্যাসিভের ফর্মুলাগুলো লিখবো। এই ফর্মুলাগুলো তোমরা খাতায় লিখে নেবে। আর এই ফর্মুলাগুলো বা কনস্ট্রাকশনগুলো, গঠনগুলো তোমাদেরকে মুখস্থ করে রাখতে হবে। তো সিম্পল প্রেজেন্ট টেন্সের অ্যাক্টিভ, সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট। ভার্বের তিনটে ফর্ম হয় তোমরা জানো, V1, V2, V3। প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম।
দেখা যাচ্ছে? আচ্ছা, এইটা আগে স্ক্রিনশট করে নাও, তারপরে আমি আস্তে আস্তে সব পরে লেখাচ্ছি, কেমন? এইটাকে স্ক্রিনশট করে নাও। হ্যাঁ, দেখো এবার। দেখো, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে অ্যাক্টিভে কি হয়? সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস ভি থ্রি প্লাস অবজেক্ট। প্যাসিভে এটা অবজেক্ট ও, হ্যাঁ, এখানটা এস মানে সাবজেক্ট, ও মানে হচ্ছে অবজেক্ট, কেমন? দেখো, তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে অ্যাক্টিভের গঠন সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস ভি থ্রি প্লাস অবজেক্ট। প্যাসিভে সাবজেক্ট প্লাস হ্যাভ বিন হ্যাজ বিন প্লাস ভি থ্রি প্লাস বাই বা উইথ প্লাস অবজেক্ট। দেখো, প্রেজেন্ট কন্টিনিউয়াসে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভি ওয়ান প্লাস আইএনজি অবজেক্ট। প্যাসিভে সাবজেক্ট প্লাস এম বিং ইজ বিং আর বিং প্লাস ভি থ্রি প্লাস বাই বা উইথ প্লাস অবজেক্ট। দেখো, সিম্পল প্রেজেন্টে সাব অ্যাক্টিভের গঠন সাবজেক্ট প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট। প্যাসিভের গঠন সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভি থ্রি প্লাস বাই বা উইথ প্লাস অবজেক্ট। এইবার দেখো, যদি আমরা সিম্পল পাস্ট টেন্সের করি, দেখো দেখো সিম্পল পাস্টে অ্যাক্টিভের গঠন সাবজেক্ট প্লাস ভি টু প্লাস অবজেক্ট। এটা ভি টু। হুম, হ্যাঁ। সিম্পল পাস্টে অ্যাক্টিভের গঠন সাবজেক্ট প্লাস ভি টু প্লাস অবজেক্ট। প্যাসিভের গঠন সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস ভি থ্রি প্লাস বাই উইথ অবজেক্ট। হ্যাঁ, এটা সিম্পল পাস্ট। অ্যাক্টিভ সাবজেক্ট ভি টু অবজেক্ট। প্যাসিভ সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস ভি থ্রি প্লাস বাই উইথ প্লাস অবজেক্ট। পাস্ট কন্টিনিউয়াস, দেখো পাস্ট কন্টিনিউয়াস অ্যাক্টিভ সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস ভি ওয়ান প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। প্যাসিভে সাবজেক্ট প্লাস ওয়াজ বিং ওয়্যার বিং প্লাস ভি থ্রি প্লাস বাই বা উইথ প্লাস অবজেক্ট। তারপরে দেখো পাস্ট পারফেক্ট।
দেখো past perfect active গঠন সাবজেক্ট প্লাস had প্লাস v3 প্লাস অবজেক্ট প্যাসিভ সাবজেক্ট প্লাস দেখো পাস্ট পারফেক্টে অ্যাক্টিভ সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি3 প্লাস অবজেক্ট প্যাসিভ সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভি3 প্লাস বাই বা উইথ প্লাস অবজেক্ট। এবার দেখো তাহলে পাস্ট হয়ে গেল, এবার দেখি ফিউচার। দেখো সিম্পল ফিউচার, হ্যাঁ দেখো দেখো সিম্পল ফিউচারে অ্যাক্টিভের গঠন সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস ভি1 প্লাস অবজেক্ট, প্যাসিভের গঠন সাবজেক্ট প্লাস শ্যাল বি উইল বি প্লাস ভি3 প্লাস বাই বাই উইথ প্লাস অবজেক্ট। ফিউচার পারফেক্টে অ্যাক্টিভের গঠন সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ উইল হ্যাভ প্লাস ভি3 প্লাস অবজেক্ট, প্যাসিভের গঠন সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বিন উইল হ্যাভ বিন প্লাস ভি3 প্লাস বাই বাই উইথ প্লাস অবজেক্ট। আচ্ছা এইবার এই কখন কোন অক্সিলারি ভার্ব গুলো হয় এগুলো আমি আরেকটু লিখে দিচ্ছি, আর কয়েকটা নিয়ম আছে, হ্যাঁ তারপরে আমরা ভয়েস চেঞ্জ করবো, ওখানে আর কয়েকটা নিয়ম আছে মাত্র। দেখো আচ্ছা এইটার একটা স্ক্রিনশট করে নাও, দেখো নাও এইটার একটা স্ক্রিনশট করে নাও। আচ্ছা এইবার এবার আমরা অক্সিলারি ভার্ব কোথায় কি অক্সিলারি ভার্ব হয় এটা আমরা একটুখানি লিখে নিই তাড়াতাড়ি, হ্যাঁ দেখো দেখো অ্যামিজারের মধ্যে এম ইজ আর এটা, আচ্ছা এই অক্সিলারি ভার্ব গুলো আমি এর আগের ক্লাস লিখেছিলাম, তোমরা একটু এর আগের ক্লাসগুলো দেখে আসো, হ্যাঁ হয় ন্যারেশন চেঞ্জের ক্লাসেই একদম প্রথমে ন্যারেশন চেঞ্জের ক্লাসে আমি এই অক্সিলারি ভার্বের ব্যবহারগুলো কখন কোথায় হয় আমি সেটা লিখেছিলাম, তবে একটু ওগুলো দেখে আসো কেমন। তাহলে আমি এখন আর এই ভিডিওতে আর এগুলো করছি না, এগুলো লিখলে অনেকটা দেরি হয়ে যাবে কেমন। দেখো কারণ আমি এই এম ইজ আর ওয়াইজ আর হ্যাভ হ্যাজ এগুলো কখন কি হয় এটা আমি আগের ক্লাসে করে এসেছি, তোমরা একটু আগের ক্লাসটা একটুখানি দেখে আসো। তাহলে এই এইগুলো আমি এখন আর লিখছি না, এগুলো এখন আমি ডিরেক্ট ভয়েস চেঞ্জই করাচ্ছি কেমন। দেখো এবার নাও তাহলে শুরু করা যাক।
আজকে ভয়েস চেঞ্জ দেখো, ফার্স্ট আই অ্যাম রিডিং মাই বুক। আচ্ছা, যখন তোমাকে কোনো সেন্টেন্স দেবে, আগে আমাকে দেখতে হবে সেন্টেন্সটা অ্যাক্টিভ ভয়েসে আছে নাকি প্যাসিভ ভয়েসে আছে। দেখো এইটা হচ্ছে অ্যামিজার, এটা হচ্ছে ভি ওয়ান আইএনজি। তাহলে অ্যামিজার ভি ওয়ান আইএনজি এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভের গঠন এইটা। এবার দেখো তোমাকে কিন্তু ওই যে টেন্সের যে এইমাত্র যে কনস্ট্রাকশন গুলো আমি লেখালাম, ওই টেন্সের সবকটা কনস্ট্রাকশন তোমার মুখস্থ রাখতে হবে সবসময়, না হলে কিন্তু তুমি ভয়েস চেঞ্জ একটু কিচ্ছু পারবে না। ভয়েস চেঞ্জ ন্যারেশন চেঞ্জ কিচ্ছু পারবে না যদি তুমি টেন্সের গঠনগুলো তুমি না মুখস্থ রাখো। এইবার দেখো, তো বলছে আই অ্যাম রিডিং মাই বুক, এখানটা অ্যামিজারের এম ভি ওয়ান আইএনজি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভে আছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভে আমি শুধু একটা গঠনটা এখানে জাস্ট একটুখানি আরেকবার লিখছি। দেখো সাবজেক্ট প্লাস এম ইজ আর, এটা অ্যাক্টিভে ছিল, প্লাস ভি ওয়ান, সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভি ওয়ান প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। এইটা প্যাসিভে করলে এরকম হতো, সাবজেক্ট প্লাস এম বিং ইজ বিং আর বিং প্লাস ভি থ্রি প্লাস বাই বা উইথ প্লাস অবজেক্ট। আচ্ছা, আরেকটা বিষয় তোমাদেরকে জানতে হবে, সাবজেক্টিভ কেস অবজেক্টিভ কেসের এই ব্যাপারগুলো একটুখানি লিখে নিন, নাহলে হবে না। দেখো 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 একটুখানি, জাস্ট একটুখানি দেখো। আর একটা জিনিস দেখো, মনে করো সাবজেক্টিভ কেস, আমি যখন কেস ডিটেলসে পড়াবো তখন আমরা আরো শিখবো সাবজেক্টিভ কেস, অবজেক্টিভ কেস, পজিটিভ কেস। এখন তুমি শুধু শিখে রাখো আই, এটা সাবজেক্টিভ কেসে আছে। আই যখন অবজেক্টিভ কেসে যায় তখন আমরা মি করি। হি, যখন সাবজেক্টিভ, এখানে সব এই পাশে লাইনে সবকটা সাবজেক্টিভ কেস, এইটা হচ্ছে অবজেক্টিভ কেস। হি এ পাশে আসলে হিম হয়। সি এ পাশে আসলে হার হয়। দেখো দেখো এবার সি এ পাশে আসলে হার হয়। যদি আমরা ইউ এ পাশে আসলে সবসময় ইউই হয়। এবার দেখো উই মানে আমরা, উই এ পাশে আসলে সবসময় আস হয়। দে এ পাশে আসলে সবসময় দেম হয়। আচ্ছা, আমি আমরা, তুমি তোমরা, সে তারা হয়ে গেছে। এবার যদি মনে করো যদি কোনো নাম থাকে, নাম এ পাশে আসলে সবসময় নামই হবে। বোঝা গেল? দেখো দেখো ভালো করে, তো এইটা হচ্ছে সাবজেক্টিভ কেস, এটা হচ্ছে অবজেক্টিভ কেস। এটা যখন এই পাশে আসবে তখন এটা হবে, এটা যদি কখনো এই পাশে আসে তখন কিন্তু এটা হবে। বোঝা গেল? এবার দেখো এখানটা ছিল আই অ্যাম রিডিং মাই বুক, তো এইটা আছে সাবজেক্টিভ কেসে, এই অ্যাক্টিভ ভয়েসে আছে সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভি ওয়ান, এটা প্লাস কি সাইন কিন্তু, হ্যাঁ এটা টি নয় প্লাস সাইন। তো প্লাস ভি ওয়ান প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, এটা অ্যাক্টিভ ভয়েস আছে। এইটা থেকে আমাকে এইটা কনভার্ট করতে হবে। এবার যখন অ্যাক্টিভ ভয়েস থেকে যখন প্যাসিভ ভয়েসে করব, এই পাশের অবজেক্টটা এ পাশে চলে আসবে। তাহলে মাই বুক এ পাশে আসলে মাই বুকই হবে, মাই বুক। এবার দেখো, তো আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করছি। আমাকে দিয়েছিল কিসে, এইটা দিয়েছিল, করতে হবে কিসে, এটা করতে হবে। সাবজেক্ট হয়ে গেল, মাই বুক এবার শেষে এইটা সাবজেক্ট হলো। দেখো এম বিং ইজ বিং আর বিং, তো মাই বুক সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে আমরা ইজ করি। তো মাই বুক ইজ বিং, মাই বুক ইজ বিং। আচ্ছা হলো, এবার হচ্ছে ভি থ্রি। তো এখানটা মেন ভার্ব কোনটা, রিডের সাথে আইএনজি যোগ করা হয়েছে ঠিকই, কিন্তু ভার্বের বেস ফর্ম তো রিডের ভি ওয়ান ভি টু ভি থ্রি সব একই হয়, ইজ বিং রিড বাই। আচ্ছা দেখো এইখানটা এই যে ভি থ্রি পরে বাই বা উইথ, দেখো এইখানটা বাই হবে না উইথ হবে সেটা ডিপেন্ড করবে এইটার উপর। এই পাশের এই জিনিসটা, এই পাশের এই অবজেক্টটা যদি প্রাণী হয় তাহলে বাই হয়, যদি এইটা জড় বস্তু হয় তাহলে উইথ হয়। এছাড়া অন্যান্য প্রিপোজিশনও বসে, এখানটা বাই বা উইথ ছাড়া অন্যান্য প্রিপোজিশনও বসে, মানে এখানটা বাই আর উইথ এমনি লিখতে হয় তো লিখেছি ঠিক আছে, বেশিরভাগ ক্ষেত্রে বাই আর উইথই হয়, কিন্তু বাই আর উইথ ছাড়া অন্যান্য প্রিপোজিশনও বসে। সেটা কখন কি বসে সেটা আমরা পরে দেখবো। তো লেখা আছে ইজ বিং রিড বাই, এখানটা এই আইটা এই পাশে আসবে, আইটা এই পাশে আসলে আইটা মি হয়ে যায়। একটু আগে আমরা শিখেছি আই এ পাশে আসলে মি হবে।
তাহলে বোঝা গেল তোমাকে দিয়েছিল এটা করতে হবে এটা। আই অ্যাম রিডিং মাই বুক এ পাশে আসলো সাবজেক্ট, এম বিং ইজ বিং আর বিং এর মধ্যে ইজ বিং হবে, কারণ মাই বুক সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ইজ হয়। মাই বুক ইজ বিং রিড, রিড ভি3, রিড বাই মি, আই এ পাশে আসলে মি হয়। এইটা হলো তোমার ভয়েস চেঞ্জ, রাইট? এইটা ছিল অ্যাক্টিভ ভয়েসে, এটা আমরা করলাম প্যাসিভ ভয়েসে। তারপরটা দেখো, শি ইজ কলিং মি, সেম নিয়ম, মি এ পাশে আসলে দেখো এইটা যেমন এ পাশে থাকলে এটা হয়, আবার যদি আমরা এইটা এ পাশে আসলে এটা হবে, মি এ পাশে আসলে আই হবে, হলো আই। ইজ কলিং মি, আই এর পরে কি হবে? আই এর পরে তো এম বিং হবে, আই এম বিং, আই এম বিং, তারপরে ভি3, কলের ভি3 কল্ড, আই আই এম বিং কল্ড বাই হার, বাই হার, শি এ পাশে আসলে হার হয়, বোঝা গেল? আচ্ছা, তারপরের প্রশ্ন দেখো, আই ইট রাইস, এইটা কিসে আছে? সাবজেক্টে আছে, এইটা ভি1 এ আছে, এইটা অবজেক্টে আছে। কোন টেন্সে আছে? সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে। সিম্পল প্রেজেন্ট টেন্সে প্যাসিভের গঠন, আগে আমরা এইটা রাইসটা সামনে আসলে, রাইসটা সামনে নিয়ে আসলাম। সিম্পল প্রেজেন্ট টেন্সে প্যাসিভের গঠন সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভি3 প্লাস বাই বা উইথ প্লাস অবজেক্ট। তাহলে দেখো রাইস চলে আসলো, অ্যামিজারের মধ্যে রাইস হবে ইজ। মনে রাখবে সবসময় যে জিনিস গোনা যায় না কখনো, সেই জিনিস সবসময় আমাদের সিঙ্গুলার হিসেবে হয়। এখন প্রশ্ন, রাইস তো গোনা যায়, একটা দুটো করে তো গোনা যায়, কিন্তু একটা দুটো করে গুণে কোনো শেষ করা যায় না, এই কারণে ওইটাকে সবসময় সিঙ্গুলার হিসেবে ট্রিট করবে। যে সমস্ত জিনিস গোনা যায় না সেগুলো সবসময় সিঙ্গুলার হয়। ঠিক যেরকম লিকুইড জাতীয় জিনিস, জল মানে লিকুইড, লিকুইড জাতীয় জিনিস যেরকম জল হতে পারে, দুধ হতে পারে, যাই কিছু লিকুইড জাতীয় জিনিস তো কখনো গোনা যায় না, ওই জন্য লিকুইড সিঙ্গুলার হয়। আর রাইস এটা তো কখনো গুণে শেষ করা যায় না, তাই রাইসও সিঙ্গুলার হয়। তাহলে হলো রাইস ইজ, তারপরে সেই ভি3, ইটের ভি3 হয় ইট এট ইটের। এগুলো গ্রামার বইতে কনজুগেশন অফ ভার্ব ওই চ্যাপ্টারে পুরো আছে, সবকটা গ্রামার বইতেই আছে ভার্বের 3টে ফর্ম। তো ওই চ্যাপ্টারটা একটু দেখে নিও, যে ভার্বের 3টে ফর্ম শুধু দেখে নিও না, ওগুলো মুখস্থ করতে হবে, একদম পুরো ঝাড়া মুখস্থ রাখতে হবে, ভি1 ভি2 ভি3। দেখো তো রাইস ইজ ইট, এবার তো ভি3 বসে দেবে, ইট এট ইটেন, রাইস ইজ ইটেন বাই আই এর পাশে আসলে মি হয়, ব্যাস এইটা হলো আমাদের ভয়েসের। এবার দেখো শি, সরি দেখো, হ্যাঁ, শি সিংস এ সং, এটাও সাবজেক্ট ভি1 প্লাস অবজেক্ট আছে। দেখো একটা জিনিস খেয়াল করে দেখো, এইখানটা আই ইট রাইস ছিল, এটা শি সিংস এ সং ছিল। দেখো এইখানটা কিন্তু এস বাই এস যোগ হয়নি, এখানটা এস বাই এস যোগ হয়েছে। এটা নিয়ম হলো যখন সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ করি, তখন সিম্পল প্রেজেন্ট টেন্সে এই সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের সাথে এস বাই এস যোগ হয়। এইটা তো সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নয়, তাই এই কারণে এইটা এই ভার্বের সাথে এস বাই এস যোগ হয়নি। এইটা সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ভার্বের সাথে এস বাই এস যোগ হয়েছে। এইটা কিন্তু এই নিয়মটা মনে রাখবে, আমরা যখন রাইটিং এর ক্ষেত্রে ঠিক এই ভুলগুলো করে থাকি, যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কিন্তু এস বাই এস যোগ করতে ভুলে গেছি। দেখো যাই হোক, দেখো শি সিংস এ সং, তাহলে হবে এ সং ইজ সাং, সাং বাই শি এর পাশে আসলে আমরা কি করব? হার করব। নেক্সট দেখো, সরি দেখো, হ্যাঁ, হি হ্যাজ হেল্প মি, দেখো হি হ্যাজ হেল্প মি, এটা কিসে আছে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে। কি দেখে বুঝলাম? হ্যাভ অ্যাজ ভি3, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অ্যাক্টিভে আছে, তাহলে মি সামনে আসলে আমরা কি করব? আই করলাম। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভের গঠনে সাবজেক্টের উপর হ্যাভ অ্যাজ আছে, আই এর পর দেখো আমি লিখে দিচ্ছি প্যাসিভের গঠনটা, হ্যাঁ, এইটার প্যাসিভের গঠন সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ভি3, সরি সাবজেক্ট প্লাস হ্যাভ বিন হ্যাজ বিন, প্যাসিভের গঠন দেখো, হ্যাভ বিন হ্যাজ বিন প্লাস ভি3 প্লাস বাই বা উইথ
বাই বা উই প্লাস অবজেক্ট। দেখো মি সামনে আসলো আসলো আই, তো এটা এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে, এটা কিন্তু সবসময় বুঝবেই ভার্বের কনস্ট্রাকশন দেখে হ্যাভ অ্যাজ ভি3, রাইট? তো এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ঘটনা আছে। মি সামনে আসলো আই, আই এর পর কি হবে? আই এর পর হ্যাভ বিন হয়, আই হ্যাভ বিন। দেখো হ্যাজ কখন হয়? হ্যাজ হয় সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে, আর বাকি সব ক্ষেত্রে হ্যাভ হয়। হ্যাজ হয় সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে, আর হ্যাভ হয় বাকি সব ক্ষেত্রে। আই তো সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নয়, তাই আই এর পরে হ্যাভ বিন, আই হ্যাভ বিন হেল্ড, আই হ্যাভ বিন হেল্ড বাই হিম। নেক্সট প্রশ্ন দেখো, দেখো আই হ্যাভ বট এ বুক, তাহলে এ বুক সামনে আসবে, এ বুক, এ বুক, এ বুকের পরে হ্যাজ হবে, এ বুক হ্যাজ বিন, এ বুক হ্যাজ বিন বট, বট বাই মি। বোঝা গেল? এ বুক হ্যাজ বিন, এই হ্যাজ বিন, এ বুক সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এ বুক হ্যাজ বিন বট বাই মি। তারপরে বসো দেখো, হি বিল্ট এ হাউস, দেখো এইটা কিসে আছে? সাবজেক্টে আছে, এইটা ভি2 তে আছে, এইটা অবজেক্টে আছে। এ হাউস সামনে আসলো, এইটা কোন টেন্সে আছে? সিম্পল পাস্ট টেন্সে, সিম্পল পাস্ট টেন্সের অ্যাক্টিভ আছে, সাবজেক্ট ভি2 অবজেক্ট। এ হাউস, আমাদের সিম্পল পাস্ট টেন্সের প্যাসিভে করতে হবে, সিম্পল পাস্ট টেন্সের প্যাসিভে সাবজেক্টের পর ওয়াজ হচ্ছিল, এ হাউস ওয়াজ, ওয়াজ ওয়াজ বিল্ট বাই হিম। বোঝা গেল? সিম্পল পাস্টে প্যাসিভে সাবজেক্ট ওয়াজ এর ওয়াজ, তারপরে ভি3 বাই বা উইথ অবজেক্ট, হি এপাশে আসলে হিম হলো। দেখো দে হ্যাড, দে হ্যাড ডান দিস ওয়ার্ক, তারা এই কাজটা করেছিল। দেখো হ্যাড ভি3 কোন টেন্সে আছে? পাস্ট পারফেক্ট টেন্সে, পাস্ট পারফেক্ট টেন্সের প্যাসিভে করব, দিস ওয়ার্ক এর পাশে আসলে দিস ওয়ার্কই হবে। দেখো দেখো দিস ওয়ার্ক had been done by them। দেখো সাবজেক্ট had been v3 done, v3 ডান বাই দে পাশে আসলে দেম হয়। তারপর এটা দেখো আই ওয়াজ ড্রিঙ্কিং টি, ওয়াজ হয় প্লাস ভি1 আইএনজি, পাস্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভে আছে, আমাকে প্যাসিভে করতে হবে, টি ওয়াজ বিং ড্রাঙ্ক বাই মি। বোঝা গেল? দেখো টি এর পাশে যদি টি আসলো, টি ওয়াজ বিং, ওয়ার বিং এর মধ্যে ওয়াজ হবে, কারণ সাবজেক্ট এই, কারণ সিঙ্গুলারের পরে ওয়াজ হয় সবসময়, সিঙ্গুলারের পরে ওয়াজ হয়, সিঙ্গুলারের পরে ওয়াজ হয়, আর প্লুরালের পরে ওয়্যার হয়। আর ইউ, ওয়াই ও ইউ, ইউ এর পরে সবসময় আমরা ওয়্যার করি, রাইট? দেখো তো টি ওয়াজ বিং ড্র্যাঙ্ক ড্রাঙ্ক, ওয়াজ বিং ড্রাঙ্ক বাই আই থাকলো পাশে মি হবে। তারপর দেখো হি উইল হ্যাভ ডান হিজ ডিউটি, তাহলে আচ্ছা উইল হ্যাভ ডান, দেখো শ্যাল হ্যাভ উইল হ্যাভ প্লাস ভি3, এইটা কোন টেন্সে? ফিউচার পারফেক্ট টেন্সে আছে, গঠনগুলো মুখস্থ রাখতে হবে। তাহলে ফিউচার পারফেক্ট টেন্সের প্যাসিভে করব, হিজ ডিউটি সামনে আসলে হিজ ডিউটি হয়, হিজ ডিউটি উইল, হ্যাঁ হিজ ডিউটি উইল হ্যাভ বিন, his duty will have been done by him। ব্যাস, গল্প শেষ। তারপরে প্রশ্ন দেখো আই ক্যান সলভ, আচ্ছা যখন কোনো মডাল অক্সিলারি ভার্ব থাকবে তখন শুধুমাত্র আমরা বি যোগ করব। কি কি সাথে বি যোগ করব একটু করে লিখে নাও, ক্যান, কুড, মে, মাইট, শুড, উড, মাস্ট, এইগুলোর পরে আরো কোনো মডেল অক্সিলারি ভার্ব হয়তো এখানটা লেখা নেই, সে পরে যাই হোক, মডেল অক্সিলারি ভার্বের পরে এখানে সাধারণত এইগুলো ক্যান কুড মে মাইট শুড উড মাস্ট,
এইগুলোর পরে এই মডাল অক্সিলারি ভার্বের পরে সব সময় আমরা বি যোগ করব। দেখো কিরকম হবে, ইওর প্রবলেম, আই ক্যান সলভ ইওর প্রবলেম, ইওর প্রবলেমটা সামনে আসলে ইওর প্রবলেমই হয়, ইওর প্রবলেম। দেখো এখানটা ক্যান আছে, তাহলে আমরা কি শুধু বি যোগ করব, ইওর প্রবলেম ক্যান বি সলভড বাই মি, আই পাশে মি হলো। দেখো ইওর প্রবলেম এখানে সাবজেক্ট হলো, ক্যান বি সলভ বাই মি, আই পাশে গেলে মি হবে। তারপর দেখো এভরিবডি, উই শুড রেসপেক্ট এভরিবডি, আমাদের উচিত সবাইকে রেসপেক্ট করা, তাহলে এভরিবডি সামনে আসবে, এভরিবডি শুড বি রেসপেক্টেড, বাই আস। নিয়মটা কি ছিল, যে মডাল অক্সিলারি ভার্ব শুধু বি যোগ করব, তাহলে এভরিবডি এর পাশে আসলে এভরিবডি থাকবে, এভরিবডি শুড বি যোগ করলাম, রেসপেক্ট ভয়েস চেঞ্জে সবসময় ভাবে থার্ড ফর্মই হবে, তাহলে শুড বি এর পরে ভি3 রেসপেক্টেড বাই উই থাকলে আমরা কি করি, উই থাকলে আস করি। পরে প্রশ্ন দেখো, আই ডু নট লাইক ইট, আচ্ছা খুব সুন্দর। দেখো ডু নট আর ডাজ নট সিম্পল প্রেজেন্ট টেন্স হয়, এটা তাড়াতাড়ি একটু লিখে রাখো, তাড়াতাড়ি। ডু বা ডাজ এটা কোন টেন্সে হয়, সিম্পল প্রেজেন্ট টেন্সে, সিম্পল প্রেজেন্টে হয়। আর ডিড কোন টেন্সে হয়, ডিড হয় সিম্পল পাস্ট টেন্সে, সিম্পল পাস্টে। কি বললাম, ডু বা ডাজ সিম্পল প্রেজেন্ট টেন্সে, ডিড হয় সিম্পল পাস্ট টেন্সে। তারপর দেখো আই ডু নট লাইক ইট, আই ডু নট লাইক ইট, ডু নটটা কোন টেন্সে আছে, সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে ইট সামনে আসলে ইটই হবে, ইট ইজ নট লাইকড বাই মি। দেখো এবার ইট ইজ নট লাইকড বাই মি। এখন প্রশ্ন দেখো, যখন আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব, আমরা এই নট সবসময় ফার্স্ট অক্সিলারি ভার্বে পরে বসাবো, বোঝা গেল? দেখো এটা ইট ইজ নট লাইকড বাই মি, এখানে নেগেটিভ ছিল, ডু নট ছিল, তাহলে নটটা আমাকে বসাতে হবে, নট সবসময় ফার্স্ট অক্সিলারি ভার্বে পরে বসাবো। দেখো হি ডাজ নট রিড দিস বুক, দেখো ডাজ ডু বা ডাজ সিম্পল প্রেজেন্ট টেন্সই হয়, তাহলে দিস বুকটা সামনে চলে আসবে। দেখো this book is not read by him। তারপর দেখো she has not advised you, আচ্ছা have has v3 কোন টেন্সে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। দেখো ইউ এর পাশে আসলে ইউই হয়, ইউ এর পরে সারা জীবন হ্যাভ হয়, ইউ হ্যাভ নট বিন অ্যাডভাইজড বাই হিম। সরি এখানটা শি ছিল, হার হবে। দেখো এইখানটা হ্যাভ বি ইউ এর পরে হ্যাভ বিন হবে, আমি কি বলেছিলাম নট সব সময় ফার্স্ট অক্সিলারি ভার্বে পরে হবে, এখানে ফার্স্ট এটা হ্যাভ এর পরে নট হবে, বিন এর পরে নয়, কিন্তু এটা কিন্তু খেয়াল রাখবে যে এই নটটা সব সময় আমরা ফার্স্ট অক্সিলারি ভার্বের পরে বসাবো। তারপর দেখো আই ডিড নট নো ইউ, দেখো ডিড কোন টেন্সে হয়, ডিড হয় সিম্পল পাস্ট টেন্সে, তাহলে হবে ইউ পেশে আসলে ইউই হয়, ইউ ওয়্যার নট নোন টু মি। এইটা মনে রাখবে, নোনের পর কিন্তু কখনো বাই হয় না, নোনের পর সবসময় টু হয়। একটু আগে বলেছিলাম না যে কখনো কখনো বাই বা উইথ নাও হতে পারে প্রিপোজিশন, এইটা হচ্ছে সেই কেস। তো বলছে নোনের পর সবসময় টু হয়, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, মনে থাকবে এটা, যে হবে নোনের পর প্যাসিভ হয় সবসময় টু করবে, সে প্যাসিভ বা অন্য কোনো ক্ষেত্রে যখন আসবে
নোন টু মি। ইউ এ পাশে আসলো, ইউ ওয়ার নট নোন টু মি। আই আই ডিড নট নো ইউ, আমি তোমাকে জানি না, তো ইউ এর পাশে আসলো। ডিড সিম্পল পাস্ট টেন্সে ছিল, তাহলে ছিলাম সিম্পল পাস্ট টেন্সের প্যাসিভে করলাম, ইউ ওয়ার নট নোন টু মি। আই ওপাশে গেলে মি হয়। দেখো, দে হ্যাড নট রিবিউক হিম। রিবিউক মানে বকাঝকা করা, এটা সিনোনিম কি? স্কল্ড। আচ্ছা, দেখো, দে হ্যাড নট রিবিউক হিম, তাহলে হিম এ পাশে আসলে কি হবে? হি আসলো, হি হ্যাড হি হ্যাড নট বিন রিবিউকড রিবিউকড বাই দেম। আমাদের নিয়মটা কি ছিল? ফার্স্ট অক্সিলারি ভার্বের পরে আমরা নট বসাবো। তারপর দেখো, আর নেই তো না, দেখো, হি টিচেস আস ইংলিশ। দেখো, এইখানটা দুটো অবজেক্ট আছে, একটা হচ্ছে এইটা, একটা হচ্ছে এইটা। আমরা যখন এই পার্সোনাল যে প্রোনাউন গুলো থাকে, আচ্ছা আরেকটা বলি সহজে মনে রাখো, যে যখন এরকম আমরা, আমি, তুমি, সে, তাহারা, এরকম যখন মানুষ দিয়ে যখন থাকবে, এইটাকে আমরা বলি ইনডিরেক্ট অবজেক্ট। আর এর পরে যে জড় বস্তুটা থাকে, এইটাকে বলি আমরা ডিরেক্ট অবজেক্ট। এইটা হলো ইনডিরেক্ট অবজেক্ট আস, এখানটা ইংলিশটা হলো ডিরেক্ট অবজেক্ট। এইখানে ভয়েসেস দুটো ভাবে করা যায়, আমি দুটো ভাবে করাচ্ছি। দেখো, যদি আমরা ইনডিরেক্ট অবজেক্টটা সামনে আনি, দেখো প্রথমে হচ্ছে এটা সাবজেক্ট, এইটা হচ্ছে ভার্ব, ভি1 আছে, টিচার সিম্পল প্রেজেন্ট টেন্স আছে, এস বাই এস যোগ করা আছে, সাবজেক্ট ভার্ব। এইখানে দুটো অবজেক্ট, এইটা একটা অবজেক্ট, এইটা একটা অবজেক্ট। আমি ফার্স্ট আসটা ধরে যদি করি, আসটা এবার সারালাম, উই আর টট, TAUGHT, উই আর টট, হ্যাঁ, উই আর টট, TAUGHT, উই আর টট ইংলিশ। উই আর টট ইংলিশ বাই হিম, এইটা একটা হয়। আরেকটা হয়, ইংলিশটা যদি সামনে আনি, ইংলিশ ইজ TAUGHT, ইংলিশ ইজ টট টু আস বাই হিম। দেখো, ভালো করে দেখো, যদি আমরা এই ইনডিরেক্ট অবজেক্টটা আনি এবার, তাহলে উই আর টট ইংলিশ বাই হিম। যদি ডিরেক্ট অবজেক্ট আনি, ইংলিশ ইজ টট টু আস বাই হিম। দেখো, এইখানটা তো টিচের পরে কোনো টু প্রিপোজিশন ছিল না, কিন্তু যখন আমরা প্যাসিভ ভয়েস করব, তখন আমরা যখন আমরা প্যাসিভ ভয়েস করবো আর যখন ডিরেক্ট অবজেক্ট সামনে আনবো, তখন আমরা এই টুটা আনবো। কখনো কখনো দেখবে কোনো গ্রামার বইতে এই টুটা এনেছে, আবার কোনো গ্রামার বইতে এই টুটা আনেনি। দুটোই কারেক্ট, দুটোই কারেক্ট। এই টুটা কোনো গ্রামার বইতে এনেছে, এটাও কারেক্ট। এই টুটা কোনো গ্রামার বইতে আনেনি, এটাও কারেক্ট, দুটোই কারেক্ট। কিন্তু যদি টুটা আনা হয়, তাহলে মানেটা একটু বেশি ক্লিয়ার হয়। তাহলে ইংলিশ শেখানো হয়, ইংলিশ ইজ টট টু আস, তাহলে ইংলিশ শেখানো হয় আমাদেরকে তার দ্বারা। এটা হয় টুটা এখানটা আনলেও কারেক্ট, না আনলেও কারেক্ট, না আনলেও কারেক্ট। এখন দেখো, ভয়েসেস তো দুটোই করা যায়, কিন্তু তোমরা সবসময় এইটাকে প্রেফার করবে, ফার্স্ট এরটাকে প্রেফার করবে। তোমরা সবসময় ইনডিরেক্ট অবজেক্টটাকে সামনে নিয়ে আসবে, যে উই আর টট ইংলিশ বাই হিম। সবসময় তোমরা এই যে প্রাণী যে অবজেক্টটা থাকবে, যে ইনডিরেক্ট যে অবজেক্টটা থাকবে, উই আর টট ইংলিশ বাই হিম, এইটা করবে। যে উইটা আমরা এইটাই পাশে আনবো, এইটাই করবে। এইটা ইংলিশটাই পাশে আনলে এটাও কারেক্ট, এটাও ভুল নয়, কিন্তু তোমরা সবসময় প্রেফার করবে যেন তোমরা ইনডিরেক্ট অবজেক্টটা সামনে আনবে, অর্থাৎ এইটা এইটা তোমরা সবসময় প্রেফার করবে। কেমন? তারপরে দেখো, হি গেভ মি এ বুক, এইটা আর এইটা সেম নিয়ম, এইটার অ্যান্সার তোমরা করে কমেন্ট সেকশনে পাঠাবে। কেমন? তারপরেরটা দেখো, দে মেড হিম কিং। দেখো, তারা বানিয়েছিল তাকে রাজা, এইখানটা কিন্তু কখনো এই কিংটাকে তোমরা সামনে আনবে না, কিংটা সামনে আনলে মানে আসে না। কেমন? দে মেড হিম কিং, দে ইলেক্টেড হিম প্রেসিডেন্ট, এইগুলোর ক্ষেত্রে তোমরা সবসময় এই অবজেক্টটাই সামনে আনবে। হিটা সামনে, এটা সাবজেক্টে আছে, এইটা ভি2 তে আছে, এইটা অবজেক্টে আছে।
এইবার দেখো আমরা যদি এইটা যদি আমরা ক্যালকুলেট করি, তাহলে হিটা সামনে আসলে হিমটা সামনে আসলে আমরা হি করি, হি ওয়াজ। তোমরা এই কিংটা কিন্তু কখনো অবজেক্ট ধরে করবে না। হ্যাঁ, এইটা কিংটা অবজেক্ট ধরে করলে মানে ক্লিয়ার হয় না, মানে উল্টো পাল্টা চলে আসে। দেখো তুমি সে ভয়েস চেঞ্জ করো বা ন্যারেশন চেঞ্জ করো বা ডিগ্রি চেঞ্জ যাই করো না কেন, জানো তোমার তোমার কোশ্চেন আর তোমার অ্যান্সারটা, যে কোশ্চেনটা দেবে আর তুমি যে অ্যান্সারটা করছো, এই কোশ্চেন আর অ্যান্সারের মধ্যে মানে যেন ক্লিয়ার থাকে, মানে যেন কোনো এদিক ওদিক চেঞ্জ না হয়। যদি মানে চেঞ্জ হয়ে যায় তাহলে কিন্তু তোমার গ্রামারে পুরো জিরো বসিয়ে দেবে। তুমি গ্রামার, তোমার ইনস্ট্রাকশনটা ফলো করে তুমি গ্রামার চেঞ্জ করো, কিন্তু মানে যেন চেঞ্জ না হয়, এটা খেয়াল রাখতে হবে। তাহলে যখন এরকম যখন থাকবে, আমরা হিমটাই ধরবো, হি ওয়াজ মেড, হ্যাঁ, দে মেড হিম কিং, তাহলে হবে হি ওয়াজ মেড কিং, কিং বাই দেম। দেখো তারপর দেখো, ঠিক এইটাও ঠিক সেম নিয়ম, হিমটা হি সামনে আসলো, হি ওয়াজ, ই এল ই সি টি ই ডি, হি ওয়াজ ইলেক্টেড প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট বাই দেম। ব্যাস, এগুলো একটু করে নিও। নেক্সট, হি হার্ট হিমসেলফ। বাহ, দেখো সে, আচ্ছা এইটা দারুণ জিনিস, এইটা কিসে আছে জানো, এইটা V2 তে আছে, রাইট, এইটা V2 তে আছে। দেখো এইটা হার্ট হার্ট হার্ট, এটা হার্ট হার্ট হার্ট, এটা V1 V2 V3 তিনটেই এক। কিন্তু তাহলে আমি কি করে বুঝলাম যে এটা V2 তে আছে? যদি এইটা সিম্পল প্রেজেন্ট টেন্সে থাকতো, কি বললাম দেখো, যদি এইটা সিম্পল প্রেজেন্ট টেন্সে থাকতো তাহলে এটা সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ভার্বের সাথে এস বাই এস যোগ করা থাকতো, এইটা ভার্বের সাথে এস বাই এস যোগ করা নেই। বোঝা গেল? যে যদি এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে থাকতো তাহলে এটা তো সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে ভার্বের সাথে এস বাই এস যোগ করা থাকতো, কিন্তু এইখানে ভার্বের সাথে এস বাই এস যোগ করা নেই, তাই এটা V2 তেই আছে। তাহলে সাবজেক্ট V2 অবজেক্ট। এবার দেখো এখানে হিমসেলফ আছে, এই হিমসেলফ এ ভাষা আসলে হি হয়, হি ওয়াজ হার্ট বাই, এই হিটা যখন এই পাশে করব তখন আমরা হিমসেলফ করব। এটা কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, এটা কিন্তু পরীক্ষায় আসে। তাহলে দেখো এই হিমসেলফটা, হিমসেলফটা যখনই আমরা এই পাশে করব হি হয়ে যাবে, হি ওয়াজ, এটা V2 তে আছে, হি ওয়াজ হার্ট বাই, হিটের পাশে আসলে হিমসেলফ হলো। এইবার দেখো শি হেল্প হারসেলফ, হারসেলফটা সামনে আসলে, হারসেলফের সামনে আসলে কি করব আমরা, শি করব, শি। এটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে সাবজেক্ট V2 অবজেক্ট। দেখো শি ওয়াজ হেল্পড বাই হারসেলফ, হারসেলফ। দেখো এটা হারসেলফ সামনে আছে শি, এটা V2 তে আছে, ওয়াজ হেল্প বাই, শি পাশে আসলো, হারসেলফ হলো। আই হ্যাভ টু, দেখো আই হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক, খুব সুন্দর। দেখো আই হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক, যখন এরকম টু থাকবে তখন কিন্তু আমাদের টু বি আনতে হবে। যখনই অ্যাক্টিভ ভয়েসে টু আসবে আর আমরা যখন প্যাসিভ ভয়েসে করব তখন আমরা এই টুটা বিতে, টু থাকলে টু এর পরে বি আনবো। এইটা কিন্তু কখনো হ্যাভ বিন এরকম নিয়ে আসবে না। দেখো দা ওয়ার্ক, দা ওয়ার্ক, এখানটা আই হ্যাভ ছিল, তাহলে কি হবে, দা ওয়ার্ক সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, দা ওয়ার্ক সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এটা হ্যাজ হবে, দা ওয়ার্ক হ্যাজ টু বি, দা ওয়ার্ক হ্যাজ টু বি, হ্যাঁ হ্যাজ টু বি ডু, তাহলে হ্যাজ টু বি এখানটা করি ডান, হ্যাজ টু বি ডান বাই মি। দেখো ভালো করে, দা ওয়ার্ক এপাশে দা ওয়ার্ক, হ্যাভ টু, তাহলে আমরা কিন্তু দা ওয়ার্ক তো সাবজেক্ট থাকবে সিঙ্গুলার নাম্বার, তাহলে দা ওয়ার্ক হ্যাজ টু। আমি কি বলেছিলাম, যখন টু থাকবে ভয়েস চেঞ্জ করার সময় হ্যাজ টু বি, বি হলো ভয়েস চেঞ্জে বি এর পরে ভাবে থার্ড ফর্ম করি ডু, ডান, তাহলে ডু এর থার্ড ফর্ম ডান, তাহলে হ্যাজ টু বি ডান বাই আই, আই পেশে আসলে মি হয়। ঠিক সেম নিয়ম, শি ইজ টু, ও সরি সরি সরি, এবার সাথে এটা এই পাশে আসবে। দেখো দা বুক এ পাশে আসলো,
দ্য বুক। ইজ আছে, ইজ টু বি, কারণ দা বুকের পরে ইজ হয়, কারণ দা বুক সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই দা বুকের পরে ইজ। দা বুক ইজ টু বি, ইজ টু বি রিড, ইজ টু বি রিড বাই হার। বোঝা গেল? দা বুক সামনে আসলো, ইজ টু বি রিড বাই হার। যদি কখনো এরকম ইজ টু এম টু আর টু কোনো অক্সিলারির পরে টু আছে, তাহলে আমরা এইরকম ফরমেশনে করব। বোঝা গেল? নেক্সট দেখো, ইউ হ্যাড টু সলভ দিস প্রবলেম সামনে নিয়ে আসলাম, দিস প্রবলেম। দিস প্রবলেম হ্যাড টু আছে, তাহলে কি হবে? হ্যাড টু বি। দিস প্রবলেম হ্যাড টু বি সলভড। দিস প্রবলেম হ্যাড টু বি সলভড বাই ইউ। ব্যাস, গল্প শেষ। কিরকম নিয়মটা কি ছিল? হ্যাড টু থাকলে আমরা শুধু হ্যাড টু বি করব। দিস প্রবলেম সামনে নিয়ে আসলাম, দিস প্রবলেম হ্যাড টু বি সলভ বাই ইউ। ওকে, তারপরের প্রশ্ন দেখো, আর ইউ লুকিং ফর দিস জব, লুকিং ফর দ্য জব। দেখো এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে। যখন তোমাকে এরকম ইন্টারোগেটিভ সেন্টেন্সে তুমি যখন ভয়েস চেঞ্জ করবে, কি করবে দেখো, কয়েকটা প্যাটার্ন আছে। দেখো এইখানটা ফার্স্ট কিসে আছে? প্রশ্নতে আছে, এটা রাইট। তোমরা প্রশ্ন থেকে প্রথমে উত্তরে করবে, তারপরে ভয়েস চেঞ্জ করবে, তারপরে আবার প্রশ্ন করবে। এই নিয়মে করবে, দেখবে ইন্টারোগেটিভ সেন্টেন্স, এটা তো প্রশ্নবোধক বাক্য মানে ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ তোমার জীবনেও ভুল হবে না। বোঝা গেল? তোমার এই নিয়মে তুমি যদি করো, তাহলে তোমার ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ জীবনেও ভুল হবে না। এবার দেখো, তো প্রশ্ন ছিল, প্রশ্ন থেকে আমরা উত্তরে করব, আর ইউ লুকিং ফর দ্য জব। তাহলে প্রশ্ন থেকে যখন আমরা উত্তরে করব, অক্সিলারি ভার্ব ভেতরে চলে যাবে। দেখো, ইউ আর লুকিং ফর দ্য জব। ভালো করে দেখো, যখন আমরা প্রশ্ন থেকে উত্তরে করব, এই এই আরটা সাবজেক্টে পরে চলে গেল, তাহলে এবার উত্তর হয়ে গেল। এবার তোমরা ভয়েস চেঞ্জ পারবো। দা জব, এইখানটা সাবজেক্ট কে ইউ, ভার্ব কে আর লুকিং। আচ্ছা, এখানটা লুকিং ফর, এই ফর, লুক ফর ফ্রেজাল ভার্ব মানে হচ্ছে খোঁজা। বোঝা গেল? লুক ফর ফ্রেজাল ভার্ব খোঁজা। তো এটা আমরা এইভাবেই রাখতে হবে আমাদেরকে, এটা ফ্রেজাল ভার্ব দিয়েছে। তো হচ্ছে ইউ আর লুকিং ফর দ্য জব, দা জব আমরা যদি ধরি, দা জব এখানটা অবজেক্টটা সামনে আসে, দা জবই হলো দা জব। ইজ, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, এম ইজ আর ভিও না ইনজি। দা জব ইজ being looked for by you। এখানটা একটা জিনিস খেয়াল রাখবে, অ্যাক্টিভ ভয়েসে যদি কখনো এরকম প্রিপজিশন থাকে, এটা তো ফ্রেজাল ভার্বের প্রিপজিশন, যদি প্রিপজিশন এরকম থাকে, ওই প্রিপজিশন কিন্তু প্রিপজিশন রেখেই দেবে, ওটা দিয়ে কিন্তু কিছু কোনো কাজ নেই। ওইটা ভার্বের পরে যেরকম প্রিপজিশনটা এখানটা দিয়ে দিয়েছে, তোমরা ভার্বের পরেই এখানটা প্রিপজিশনটা দেবে। তারপর তো প্যাসিভ ভয়েসের বাই সেটা এখনো হলো। আচ্ছা, এবার আমাদের ভয়েস চেঞ্জ হবে, তারপরে প্রশ্ন করব। প্রশ্ন করার জন্য কি করতে হবে? ফার্স্ট অক্সিলারি ভার্ব, মনে রাখবে সেটা ফার্স্ট অক্সিলারি ভার্ব, ইজটা আমাদের বাইরে আসবে। ইজ দ্য জব বিং লুকড ফর বাই ইউ। দেখো আমরা কি করেছিলাম, প্রশ্ন থেকে কি করতে হবে? উত্তর ওখানে লিখে দিয়েছি, প্রশ্ন উত্তর ভয়েস ছাড়া প্রশ্ন। তাহলে প্রশ্ন থেকে উত্তর করার জন্য এই আটটা ভেতরে নিয়ে আসবো, আর কিছু করবো না। ইউ আর লুকিং ফর দ্য জব। এরপরে কি করে ভয়েস চেঞ্জ করবো? দা জব সামনে আসলো, দা জব ইজ বিং, ভয়েস চেঞ্জের ইজ বিং। লুকের থার্ড ফর্ম লুক, ফর এখানটা ছিল, ফর বসিয়ে দিলাম, বাই ভয়েস চেঞ্জের বাই, ইউ টের পাশে আসলে ইউ হলো। তারপরে আমরা যখন প্রশ্ন করব, শুধুমাত্র ফার্স্ট অক্সিলারি ভার্বটা আমরা বাইরে নিয়ে আসবো। ইজ বাইরে আসলাম, ইজ দ্য জব বিং লুকড ফর বাই ইউ। এইটা হলো তোমার অ্যান্সার। তুমি পরীক্ষার হলে শুধুমাত্র এইটুকু করবে,
এইটা করবে। এই যে এই লাইন দুটো তুমি অন্য একটা জায়গায় করে নেবে, বোঝা গেল? অন্য একটা জায়গা করে নেবে, মানে রাফ করা যেটাকে বলে, অন্য একটা জায়গা রাফে তুমি এই দুটো সেন্টেন্স করে নেবে, তারপর তোমার এইটা হচ্ছে ফাইনাল অ্যান্সার। অর্থাৎ তোমাকে কি করতে হবে, এই পুরো অংশটাই তুমি রাফে করে নিলে, তারপর তোমার অ্যান্সারের জায়গায় তুমি শুধু এইটা, সরি সরি সরি, হ্যাঁ, তোমার অ্যান্সারের জায়গায় তুমি শুধু এইটা বসিয়ে দিলে, এইটা হলো তোমার কারেক্ট অ্যান্সার, বোঝা গেল? তাহলে তোমাকে প্রশ্নটা এটা দিলে, তুমি তার এগেইনস্টে শুধু এইটুকুই লিখবে, এই এই দুটো লাইন অন্য একটা জায়গায় একটু করে নিলে। তারপর দেখো, হ্যাভ ইউ সোল্ড ইওর কার, এটা কিছু প্রশ্নে আছে, প্রশ্ন থেকে আমরা উত্তর করব। তাহলে কি হবে, ইউ হ্যাভ সোল্ড ইওর কার, আমরা লিখলাম। এটা প্রশ্ন, প্রশ্ন থেকে আমরা কি করলাম, উত্তরে করলাম। এবার কি ভয়েস চেঞ্জ করব, ইওর কারটা সামনে আসলো, হ্যাঁ, ইওর কার, কার হ্যাজ বিন, এটা হ্যাভ ছিল, হ্যাঁ, ইওর কার হ্যাজ বিন সোল্ড বাই ইউ, এটা কিসে হলো, ভয়েস চেঞ্জ হলো, রাইট? এরপরে কি করব আমরা, এরপরে আমরা ভয়েস চেঞ্জ হয়ে গেছে, এরপরে আমরা প্রশ্ন করব। হ্যাজ, হ্যাজটা, হ্যাঁ, প্রশ্ন উত্তর ভয়েসে, তারপরে আবার প্রশ্ন করি। দেখো, হ্যাজটা সামনে আনবো, হ্যাজ, হ্যাজ ইওর কার, হ্যাজ ইওর কার বিন সোল্ড বাই ইউ, ব্যাস, এইটা হলো, এইটা হলো তোমার কারেক্ট অ্যান্সার। এই দুটো তুমি অন্য একটা জায়গা করে নিলে, তুমি অ্যান্সারের জায়গাটা বসিয়ে দিলে। নিয়মটা কি, প্রশ্নবোধক ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য যখন থাকবে, তখন তোমাকে প্রশ্ন থেকে উত্তর করবে, উত্তর করার জন্য এই অক্সিলারিটা ভেতরে নিয়ে আসলে, হ্যাভ ইউ সোল্ড ইওর কার, ইউ হ্যাভ সোল্ড ইওর কার। এইবার উত্তর চলে আসলো, উত্তরের পর আমরা ভয়েস চেঞ্জ করব, ভয়েস চেঞ্জ করার সময় ইওর কারটা আমরা সামনে নিয়ে আসলাম, ইওর কার, ভয়েস ইওর কার হ্যাজ বিন সোল্ড বাই ইউ। তারপরে আমাকে প্রশ্ন করতে হবে ফার্স্ট অক্সিলারি ভার্ব, মনে রাখবে সবসময় ফার্স্ট অক্সিলারি ভার্বটা আমরা বাইরে নিয়ে আসলাম, এটা তোমার ফাইনাল অ্যান্সার, এইটা। নেক্সট পেজ দেখো, মে আই লিভ দিস প্লেস, একই নিয়ম। দেখো, মে আই লিভ দিস প্লেস, তাহলে এটা কি হবে, আই মে, আই মে লিভ দিস প্লেস, এইটার উত্তর হয়ে গেল। তারপরে ভয়েস চেঞ্জ করবো, দিস প্লেস সামনে আসবে, দিস প্লেস maybe left, this place may be left by me, এটা ভয়েস চেঞ্জ হয়ে গেল। এরপরে আমরা কি করব, ফার্স্ট অক্সিলারি ভার্বটা বাইরে নিয়ে আসবো, মে দিস, মে দিস প্লেস, মে দিস প্লেস বি লেফট বাই মি। এবার দেখো, মে আই লিভ দিস প্লেস, এটা প্রশ্ন ছিল, উত্তর করার জন্য কি করলাম, এই অক্সিলারিটা ভেতরে নিয়ে আসলাম, আই মে লিভ দিস প্লেস। এবারে উত্তর হয়ে গেল, তারপরে ভয়েস চেঞ্জ করবো, ভয়েস চেঞ্জ করার জন্য কি করবো, দিস প্লেস মে বি হবে, কারণ দেখো আমরা মডেল অক্সিলারি ভার্ব আছে, মডেল অক্সিলারি ভার্বের ক্ষেত্রে ভয়েস চেঞ্জ করার সময় বি আনি, তাহলে দিস প্লেস মে বি লেফট বাই আই, পাশে সেটা মি হলো। এরপরে আমরা কি করব, প্রশ্ন করব, ফার্স্ট অক্সিলারি ভার্বটা বাইরে আসলাম, মে দিস প্লেস বি লেফট বাই মি, বোঝা গেল? তোমার ফাইনাল অ্যান্সার কোনটা, এইটা। তারপরে শুড ইউ ইনসাল্ট এনিবডি, তোমার কি কাউকে অপমান করা উচিত, এইটাও একদম ঠিক সেম নিয়মে, এইটার নিয়মে তোমরা এইটা অ্যান্সার করে কমেন্ট সেকশনে পাঠাবে, কেমন? তারপরেরটা দেখো, দেখো খুব সুন্দর একটা প্রশ্ন, ডু ইউ নো মি, আরেকটা আছে ডিড ইউ বাই দিস বুক। দেখো, ডু বা ডাজ আমরা কোন টেন্সে বলেছি, ডু বা ডাজ সিম্পল প্রেজেন্ট টেন্সে হয়, তাহলে এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে। তাহলে দেখো, ডু ইউ নো মি, তাহলে সিম্পল প্রেজেন্ট টেন্সের গঠন কি, সিম্পল প্রেজেন্ট টেন্সের গঠন হলো সাবজেক্ট প্লাস, দেখো, সাবজেক্ট প্লাস ভি1 প্লাস অবজেক্ট, এইটা কি, এইটা সিম্পল প্রেজেন্ট টেন্সের গঠন। তাহলে সিম্পল প্রেজেন্ট টেন্সের সাবজেক্ট ভি1 অবজেক্ট, তাহলে ইউ ইউ নো, ইউ নো মি, ইউ নো মি। এবার দেখো,
কেউ কিন্তু এবার ভুল করে ইউ ডু নো মি করো না, হ্যাঁ, ইউ ডু নো মি সেটা অন্য মানে চলে আসবে, অন্য অনেক কিছু আসবে। এইটা ডু বা ডাজ সিম্পল প্রেজেন্ট টেন্স হয়, সিম্পল প্রেজেন্ট টেন্সের গঠন সাবজেক্ট প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট, বোঝা গেল? তাহলে এইটা হলো কি সাবজেক্ট ভি ওয়ান প্লাস অবজেক্ট। এরপরে আমরা ভয়েস চেঞ্জ করে নিই, ইউ নো মি, তাহলে কি হবে আই অ্যাম নোন টু ইউ। আশা করি বোঝা গেল। এরপরে আমরা কি করবো, প্রশ্ন করবো, প্রশ্ন করার জন্য অ্যামটা আমরা নিয়ে আসবো বাইরে, অ্যাম আই নোন টু ইউ, ব্যাস, গল্প শেষ। এইটা তোমার ফাইনাল অ্যান্সার। তারপরে দেখো, দেখো এবার ডিড ইউ বাই দিস বুক, ডিড কোন টেন্সে হয়, সিম্পল পাস্ট টেন্সে হয়, রাইট? ডিড ডু বা ডাজ সিম্পল প্রেজেন্ট, আর ডিড সিম্পল পাস্ট। এবার দেখো সিম্পল পাস্ট টেন্সের গঠন কি, সাবজেক্ট ভি টু অবজেক্ট, এইটা হলো সিম্পল পাস্ট টেন্সের গঠন। দেখো এখানে সাবজেক্টকে ইউ, বাই এর সেকেন্ড ফর্ম বট, বি ও ইউ জি এস টি, ইউ বট, অবজেক্ট এখানটা দিস, হ্যাঁ, ইউ বট দিস বুক। তাহলে দেখো ভালো করে, ডিড ছিল কি সিম্পল পাস্ট টেন্সে ছিল, তো সিম্পল পাস্ট টেন্সে গঠন কি সাবজেক্ট ভি টু অবজেক্ট, আমি লিখলাম এখানটা ইউ সাবজেক্ট, এখানটা হলো ইউ, ভি টু বাই এর ভি টু বট দিস বুক, তাহলে ডিডটা কোথায় গেল, ডিডটা এটার সাথে অ্যাডজাস্ট হয়ে গেল। ডিডটা তো সিম্পল পাস্ট টেন্সের অক্সিলারি ভার্ব, প্রশ্নবোধক বাক্য, বাইরে আছে, অ্যানসার যখন করবো তাহলে সিম্পল পাস্ট টেন্সের অ্যানসারই করতে হবে। সিম্পল পাস্ট টেন্সের অ্যানসার যেটা অ্যাসাইটিভ সেন্টেন্স, সেটা সাবজেক্ট ভি টু অবজেক্ট, বসালাম সাবজেক্ট ভি টু অবজেক্ট। তাহলে এই একটা জিনিস খেয়াল রাখতে হবে, ডু বা ডাজ থাকলে এইটা ভি ওয়ানই হয়, আর যখন ডিড থাকে তখন আমরা এটা ভি টু করি। এইবার দেখো, এইবার তো এটা সিম্পল পাস্ট টেন্স আছে, সিম্পল পাস্ট টেন্সের আমরা প্যাসিভে করে নেবো, দিস বুক সামনে আনবো, দিস বুক, this book was bought by you। এটা কি হলো, আমাদের ভয়েস চেঞ্জ হলো। এরপরে কি করব আমরা, প্রশ্ন করব, ওয়াজটা সামনে চলে আসলো, was this book bought by you। দেখো, ডিড ইউ বাই দিস বুক, ইউ বট দিস বুক, দিস বুক ওয়াজ বট বাই ইউ। এবার আমার প্রশ্ন করতে হবে, ওয়াজটা সামনে আনলাম, ওয়াজ দিস বুক বট বাই ইউ, সরি এটা জিজ্ঞাসা চিহ্ন হয়, এটা প্রশ্ন হয় না। পরীক্ষা কিন্তু এগুলো একটু খেয়াল রাখবে, যদি এইটা মনে করো এইটা মনে করো করলে, কিন্তু তুমি ভুল করে এইখানটা যদি ফুল স্টপ দিয়ে আসো তাহলে কিন্তু পুরো জিরো বসিয়ে দেবে। মনে করো এইটা তো তোমার ফাইনাল অ্যান্সার, তুমি পরীক্ষাটা করলে ওয়াজ দিস বুক বট বাই ইউ, তো তুমি ভুল করে এখানে ফুল স্টপ দিয়ে এসছো, কেটে কুটে জিরো বসিয়ে দেবে, হ্যাঁ, কারণ এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ তোমাকে ইন্টারোগেটিভ সাইন দিতেই হবে। তারপরটা দেখো, এবার হচ্ছে ডব্লিউএইচ, ডব্লিউএইচ আর অক্সিলারি ভার্ব এইমাত্র আমরা যখন করলাম পুরো সেম, শুধু একটুখানি আলাদা। দেখো, হোয়াই আর উই লার্নিং ইংলিশ, আমরা মনে করো হোয়াইটা নেই, মনে করো হোয়াইটা নেই, হোয়াইটা এখানটা নেই, মনে করো এটা মুছে দিয়েছি, হোয়াইটা নেই, আর উই লার্নিং ইংলিশ যদি এটুকু করি তাহলে আমরা কি করবো, এইটা আমরা কি করবো, যদি এটা 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 আমরা যদি ভয়েস চেঞ্জ করি, মনে করো ডব্লিউএইচ আর হোয়াইটা এখানটা নেই, আমরা বাকিটার ভয়েস চেঞ্জ করছি, তাহলে বাকিটার ভয়েস চেঞ্জ করলে আমাকে প্রশ্ন থেকে উত্তর করতে হবে, উই আর লার্নিং ইংলিশ। দেখো, উই আর লার্নিং ইংলিশ, এটা আমরা উত্তর করলাম। এবার ভয়েস চেঞ্জ করব, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে, তাহলে কি হবে, ইংলিশ ইজ বিং লার্নড বাই আস। এটা কি করলাম, আমরা ভয়েস চেঞ্জ করলাম। এরপরে কি করতে হবে, আমাদের প্রশ্ন করতে হবে, তাহলে ইজটা সামনে নিয়ে আসলাম, ইজ ইংলিশ বিং
লার্ন বাই আস, জিজ্ঞাসা চিহ্ন হলো। একদম শেষে এসে আমরা হোয়াইটা বসিয়ে দেবো, ব্যাস গল্প শেষ। হোয়াইটা যখন ডব্লিউ চর থাকবে এটা আমরা রেখে দেবো, মনে করবো এটা কিছু নেই। তারপর আমরা যেমন করি, প্রশ্ন ছিল উত্তর করলাম, উই আর, প্রশ্ন কি ছিল, আর উই লার্নিং ইংলিশ, উত্তর করলাম উই আর লার্নিং ইংলিশ। উত্তর থেকে আমরা ভয়েস চেঞ্জ করলাম, ইংলিশ ইজ বিং লার্নড বাই আস, ইংলিশের পাশে আসলো, ইজ বিং হলো, লার্ন এর থার্ড ফর্ম লার্নড হলো, বাই উই এর আস হলো। এরপর তো আমার উত্তরে আছে, আমাকে তো প্রশ্ন করতে হবে, কারণ আমার অ্যাক্টিভ ভয়েসটা তো প্রশ্নে ছিল, অ্যাক্টিভ ভয়েসটা প্রশ্নে ছিল, তাহলে আমাকে প্যাসিভ ভয়েসটা প্রশ্নেই রাখতে হবে। তাই আমরা কি করব, ইজটা বাইরে চলে আসলো, ইজ ইংলিশ বিং লার্নড বাই আস। একদম শেষে এসে যখন আমরা অ্যান্সার করব, তখন আমরা এই ডব্লিউএইচওটা এখানটা ফাইটা বসিয়ে দেবো। কত সুন্দর, রাইট? নেক্সট কোশ্চেন দেখো, হাউ শুড আই রেসপেক্ট হিম, হাউ শুড আই রেসপেক্ট হিম, একদম সেম নিয়ম। আমরা মনে করলাম এ পাশটা কিছু নেই, শুড আই রেসপেক্ট হিম, তাহলে এইটা আমরা অ্যান্সার করলে কি হবে, আই আই শুড, এটা রেসপেক্ট কোথায় লেখা আছে, আছে তো রিকোয়েস্ট। যাই হোক, হাউ শুড আই রিকোয়েস্ট হিম, কিভাবে তাকে আমার অনুরোধ করা উচিত, তাহলে মনে করলাম হাউটা এপাশে আমি রেখে দিলাম, মনে করলাম কিছু নেই। এরপরে কি, শুড আই রিকোয়েস্ট হিম, এইটা যদি আমরা অ্যান্সার করি, আই শুড রিকোয়েস্ট, আই শুড রিকোয়েস্ট হিম। এরপরে আমরা কি করব, হিমটা সামনে চলে আসলো, এবার প্রশ্ন থেকে আমরা উত্তর করলাম, উত্তর থেকে এবার আমরা ভয়েস চেঞ্জ করব। দেখো হিমটা সামনে আসলে কি হয়, হি, হি হি শুড বি, শুড বি রেসপেক্টেড, এটা ই, হ্যাঁ, হি শুড বি রেসপেক্টেড বাই মি। এরপরে দেখো আমরা একদম শেষে এসে, আমরা একদম শেষে এসে অ্যান্সারটা লিখবো, তাহলে শুড, যখন তাহলে আমরা এই যে আমার তো প্রশ্ন থেকে উত্তর হয়ে গেল, উত্তর থেকে ভয়েস চেঞ্জ, আপনাকে প্রশ্ন করতে হবে, শুড বাইরে নিয়ে আসলাম, শুড হি বি, সেই রিকোয়েস্ট, বারবার ওটা কেন ওটা হয়ে যাচ্ছে, দাঁড়া দেখো, দেখো হিমটের পাশে আসলে হি শুড বি রিকোয়েস্টেড, তাহলে হবে শুড হি বি রিকোয়েস্টেড বাই মি, জিজ্ঞাসা চিহ্ন। একদম শেষে এইখানটা এসে আমরা হাউ বসিয়ে দেবো, ব্যাস গল্প শেষ। দেখো হাউটা বেশি মনে করলাম এ পাশে কিছু নেই, তাহলে শুড আই রিকোয়েস্ট হিম, তাহলে এটা প্রশ্ন ছিল, উত্তর করার জন্য কি করব, আইটা পাশে নিয়ে আসলাম, আই শুড রিকোয়েস্ট হিম। তারপরে আমরা কি করব, প্রশ্ন থেকে উত্তর, উত্তর থেকে ভয়েস চেঞ্জ করলাম, ভয়েস চেঞ্জ, হি শুড বি রিকোয়েস্টেড বাই, আই ওপাশে গেলে মি হবে। একদম শেষের লাইনে যখন আমরা অ্যান্সার লিখবো, তখন আমরা হাউটা এই পাশে নিয়ে আসবো, আমার অ্যান্সার হয়ে গেল। বারবার করে বলছি, এই পুরো জিনিসটা তোমরা রাফে অন্য একটা জায়গা করে নিয়ে তোমার অ্যান্সারের জায়গায় তুমি শুধু এইটা লিখবে, কেমন? তারপরে বসে দেখো, হুইচ বুক ডু ইউ লাইক, দেখো এবার খুব সুন্দর করে দেখো, এইখানটা হুইচ বুক একসাথে আছে, রাইট? এইটা একটুখানি আলাদা, হ্যাঁ, একটু অন্যভাবে করতে হবে। ডু ইউ লাইক, তুমি পছন্দ করো, কোন বইটা তুমি পছন্দ করো। আমি মনে করলাম এই হুইচ বুকটা, এগুলো আলাদা দেখতে হবে কিন্তু একটুখানি, হ্যাঁ। আমি এটা মনে করলাম ইউ, আমি এটা মনে করলাম ইউ লাইক, তুমি পছন্দ করো দিস বুক, দিস বুক, ভালো করে দেখো, হ্যাঁ, দিস বুক। আচ্ছা এইটা চলো, এটা ডিরেক্টলি আমরা করে দিই, হ্যাঁ। যখন এইরকম থাকবে যে ডব্লিউএইচ ওয়ার্ড এরকম ভাবে আছে, হ্যাঁ, ডব্লিউএইচ ওয়ার্ড এরকম ভাবে আছে, আর তারপরে এরকম আরেকটা জিনিস, কোনো একটা ওয়ার্ড আছে যে এটাকে মডিফাই করছে, আমরা তখন এই ভয়েস চেঞ্জটা অন্যভাবে করে আসবো। দেখো সবসময় বাধা ধরা এক নিয়মে করবো না। তো বলছে হুইচ বুক ডু ইউ লাইক, দেখো ভালো করে,
যখন এরকম থাকবে যে এরকম ডব্লিউএইচ এর পরে আরেকটা জিনিস, আরেকটা কোনো ওয়ার্ড আছে, তারপরে কিছু ডব্লিউএইচ ওয়ার্ডের পরেও আরো ওয়ার্ড আছে, তার অনেকটা পরে গিয়ে যখন অক্সিলারি ভার্ব আছে, তখন আমরা কি দিয়ে করবো দেখো, কোন বইটা ডু ইউ লাইক তুমি পছন্দ করো। তাহলে এটা ডু ইউ লাইকটা কোন টেন্সে আছে? সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে, রাইট? ডু বাটা সিম্পল প্রেজেন্ট টেন্স হয়, তো ডু তো সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে। হুইচ বুক, হুইচ বুক, দেখো ডু ইউ লাইক সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে আমরা করব হুইচ বুক ইজ লাইক বাই ইউ। এইটা হলো ব্যাপার। হুইচ বুক ডু ইউ লাইক, কোন বইটা তুমি পছন্দ করো, তাহলে কোন বইটা পছন্দ করা হয় তোমার দ্বারা। হুইচ বুক ইজ লাইকড বাই ইউ, এটা একটু খেয়াল রাখতে হবে। হুইচ বুক ডু ইউ লাইক, কোন বইটা তুমি পছন্দ করো, তাহলে হুইচ বুক ইজ লাইকড বাই ইউ। দেখো এইখানটা, এইটা কিন্তু ছিল সাবজেক্ট, এইটা ছিল কিন্তু অবজেক্ট। অ্যাকচুয়ালি এইটা আসে এই, সরি সরি সরি, এইটা তো ভার্ব, এটা অবজেক্ট কি করে, সরি এটা এটা ভার্ব, এটা ভার্ব। তো আচ্ছা মুছে দিই দেখি। হ্যাঁ, দেখো অ্যাকচুয়ালি কি, এই ইউটা হচ্ছে সাবজেক্ট, লাইকটা হচ্ছে ভার্ব, আর এই হুইচ বুকটা অবজেক্টের মতোই কাজ করে। যদি বলা হুইচ বুক ডু ইউ লাইক, তো ইউটা এখানটা সাবজেক্ট, লাইকটা ভার্ব। কি পছন্দ করো, তো যদি আমি প্রশ্ন করি যে তুমি কি পছন্দ করো, হুইচ বুক অ্যান্সারটা আসে, কিন্তু এখানটা হুইচ বুক ডব্লিউএইচ আর তার সাথে বুক ক্যারি করেছে, তো এটা অবজেক্ট, এটা অবজেক্ট, এই লাইকের অবজেক্ট, তো এই কারণে অবজেক্ট অবজেক্ট সামনেই বসে গেল। হুইচ বুক ইজ লাইক, লাইকের থার্ড ফর্ম লাইক, হুইচ বুক ইজ লাইক, ইউটা বেশি আসলে বাই ইউ। সব থেকে ভালো হয় যখন এরকম যখন থাকবে, মনে করো এইরকম ডব্লিউএইচ আর পরে যখন ওয়ার্ড থাকবে, তোমরা এইটা বাংলা মানে করে করবে, সব থেকে ভালো বাংলা মানে করবে করবে, এইটাই বেস্ট অ্যাপ্রোচ হবে। যে আগে তুমি ডব্লিউএইচ ওয়ার্ড আছে, তার সাথে কোনো ওয়ার্ড আছে, তার অনেকটা পরে গিয়ে যখন ডু বা ডাজ বা অক্সিলারি ভার্ব আছে, তোমরা এইটাকে বাংলা মানে করবে। হুইচ বুক ডু ইউ লাইক, তো কোন বইটা তুমি পছন্দ করো, তাহলে অ্যান্সার করলে হবে কোন বইটা পছন্দ করা হয়, কোন বইটা পছন্দ করা হয় তোমার দ্বারা। এটাও ঠিক সেম নিয়ম, হাউ মাচ ওয়াটার ক্যান ইউ ড্রিঙ্ক, কতটা পরিমাণে জল তুমি খেতে পারো, তাহলে কতটা পরিমাণে জল খেতে পারা হয় তোমার দ্বারা, তাহলে হাউ মাচ ওয়াটার, হাউ মাচ ওয়াটারই রেখে দেবো। হাউ মাচ ওয়াটার, হাউ মাচ ওয়াটার ক্যান বি, হাউ মাচ ওয়াটার ক্যান বি ড্রাঙ্ক, ক্যান বি ড্রাঙ্ক বাই ইউ। বোঝা গেল? হাউ মাচ ওয়াটার, হাউ মাচ ওয়াটার, ক্যান বি, ড্রিঙ্কে থার্ড ফর্ম ড্রাঙ্ক বাই ইউ। বোঝা গেল? তারপরে প্রশ্ন দেখো, হ্যাঁ, হু আর হুম, এইগুলো খুব ভালো করে দেখতে হবে। একটা জিনিস আমাদেরকে খেয়াল রাখতে হবে, হু থাকলে আমরা হুম করব, আর যদি কখনো হুম থাকে তাহলে আমরা হু করব। দেখো এইটা কিভাবে হয়, খুব ভালো করে মন দিয়ে দেখবে কিন্তু এটা কেমন। হ্যাঁ দেখো, হু হেল্প ইউ, কে তোমাকে সাহায্য করেছিল, প্রশ্ন হচ্ছে হু হেল্প ইউ, কে তোমাকে সাহায্য করেছিল। তাহলে আমি মনে করলাম হু, এটা এই নিয়মটা শুধু হু আর হুমের ক্ষেত্রে, আর কোনো ক্ষেত্রে না কিন্তু। বোঝা গেল? হু আর হুমের ক্ষেত্রে এই নিয়মটা, আর কোনো ক্ষেত্রে না। হু হেল্প ইউ, আমি মনে করলাম রাম হেল্প ইউ। বোঝা গেল? এইটা কিসে ছিল? প্রশ্নে ছিল। আমরা কিসে করলাম? উত্তরে করলাম। এখন কি করব? ভয়েস চেঞ্জে করব। তাহলে হু হেল্প ইউ, মনে করলাম রাম হেল্প ইউ, ইউটা সামনে আসলো। এবার আমরা ভয়েস চেঞ্জ করছি, ইউ ওয়্যার, এটা সিম্পল পাস্ট টেন্সে ছিল, ইউ ওয়্যার হেল্প বাই রাম, এটা আমরা এটা করলাম। দেখো ইউটা পেয়ে আসলো, ইউ ওয়্যার হেল্পড বাই রাম। এইবার দেখো আমাকে প্রশ্ন করতে হবে, প্রশ্ন উত্তর ভয়েস চেঞ্জ, এইটা তো ভয়েস চেঞ্জ হয়ে গেল। এবার কি করবো, এবার আমরা প্রশ্ন করব। যখন প্রশ্ন করব বাই রামটা সামনে নিয়ে আসবো, বাই রামটা সামনে আনলে কি করব, বাই হুম করব, বাই হুম, ওয়্যারটা বাইরে নিয়ে আসবো, বাই হুম ওয়্যার ইউ হেল্পড। দেখো আবারও বুঝিয়ে দিই, হু হেল্প ইউ, আমি আবারও বলছি এই নিয়মটা যা শেখাচ্ছি এটা শুধুমাত্র
হু এর ক্ষেত্রে আর হুমের ক্ষেত্রে, আর কিন্তু কোনো কিছুর ক্ষেত্রে না। দেখো, হু হেল্প ইউ, মনে করলাম রাম তোমায় সাহায্য করেছিল, হু এর জায়গায় রাম ধরবে, রাম হেল্প ইউ। এবার দেখো এইটা কিসে আছে, এইটা তো সাবজেক্ট, এইটা কি, এটা তো ভি টু, এইটা এইটা আছে অবজেক্ট। তাহলে ইউটা সামনে আসলো, ইউ ওয়্যার হেল্প বাই রাম, রাম হলো। এবার আমাকে তো প্রশ্ন করতে হবে যে ইউ ওয়্যার হেল্প বাই রাম, তোমাকে রামেদের সাহায্য করেছিল। এইবার আমি তো এটা ধরেছিলাম যে রাম তোমাকে সাহায্য করেছিল, কিন্তু আমি তো জানি না যে রাম না শ্যাম না যদু না মধু কে সাহায্য করেছিল তোমাকে। তাই আমরা কি করব, এখানটা আমরা বাই হোম করব এই হুয়ের জন্য। হুয়ের জন্য আমরা এখানটা বাই হুম করব। বাই হুম ওয়্যার ইউ হেল্প। কোনো প্রশ্ন আছে? না। প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করো, আমি আবার এই তোমাদের প্রশ্নগুলো অন্য একটা ভিডিওতে অ্যান্সার দেবো, কেমন? দেখো তারপরে প্রশ্ন দেখো, সরি, হ্যাঁ দেখো, গুড, দেখো, হুম ডিড ইউ সি, তুমি কাকে দেখেছিলে? আমি মনে করলাম ইউ স রাম, তুমি রামকে দেখেছিলে, রাইট? এইবার দেখো, এইবার তাহলে কি করব, এটা তো সাবজেক্ট, ভি টু অবজেক্ট, প্রশ্ন থেকে উত্তর করলাম, তাহলে এবার ভয়েস চেঞ্জ করব, রাম, রাম ওয়াজ সিন বাই ইউ। আমাকে প্রশ্ন ছিল ইউ স রাম, সেটাকে অ্যান্সার করলাম, রাম ওয়াজ সিন বাই ইউ। এইবার দেখো আমি তো জানি না ও রাম ছিল কিনা, এই ক্ষেত্রে আমরা করব হু, হু ওয়াজ, হু ওয়াজ সিন বাই ইউ। দেখো ভালো করে দেখো, এইবার দেখো, তাহলে হুম ডিড ইউ সি, তুমি কাকে দেখেছিলে? আমি মনে করলাম ইউ স রাম। দেখো এটা সিটা চেঞ্জ হয়ে স হলো, এইখানে আবার ডিড ছিল সিম্পল পাস্ট টেন্সে, তাহলে হলো ইউ স রাম। এটা প্রশ্ন থেকে উত্তর হলো, তারপর কি ভয়েস চেঞ্জ করবো, রাম ওয়াজ সিন বাই ইউ, রাম তোমাদের দেখা হয়েছিল। এবার আমি তো জানি না সে রাম ছিল কিনা, তাই আমরা এখানে করলাম হু, কে তোমাদের দেখা হয়েছিল, হু ওয়াজ সিন বাই ইউ। তোমার ফাইনাল অ্যান্সার হলো এইটা। তুমি এই পুরো জিনিসটা অন্য একটা জায়গায় রাফে করবে, তুমি অ্যান্সারে এইটা করবে। ঠিক এই, ঠিক এইখানটা যেরকম করেছিলাম হু হেল্প ইউ, এই পুরো জিনিসটা তুমি রাফে করবে, তোমার এইটা হলো ফাইনাল অ্যান্সার। বোঝা গেল? তাহলে এই হু আর হুমের এই নিয়মটা কিন্তু অবশ্যই খুব ভালো করে মনে রেখো। তারপর দেখো একদম সেম জিনিস, হু ইজ কলিং ইউ, হুম ডাজ শি লাইক। আচ্ছা এই দুটো আমি আবার একটু করিয়ে দিই, দেখো, হ্যাঁ দেখো, হু ইজ কলিং ইউ, মনে করলাম রাম তোমায় ডাকছে, তাহলে রাম ইজ, রাম ইজ কলিং ইউ। বোঝা গেল? এইবার আমরা কি করব, ইউটা, এটা তো প্রশ্ন থেকে উত্তর, এই যে প্রশ্ন, প্রশ্ন থেকে আমরা কি করলাম, উত্তর করলাম, এটা উত্তর। এবার তো ভয়েস চেঞ্জ করব, ইউটা সামনে আসবে, ইউ, ভয়েস চেঞ্জ করছি, ইউ আর বিং, ইউ আর বিং কল্ড বাই রাম। আচ্ছা এইবার দেখো, এই যে উত্তর, উত্তর থেকে আমরা কি করলাম, ভয়েস চেঞ্জ করলাম। তারপরে কি করবো, তারপরে আমাকে তো আবার প্রশ্ন করতে হবে, তো প্রশ্ন করার জন্য কি করব, বাই রামটা সামনে নিয়ে আসবো। বাই রামটা সামনে আসলে আমরা কি করি, বাই হুম, বাই হুম, আরটা সামনে আসবে, বাই হুম আর ইউ বিং কল্ড, ব্যাস গল্প শেষ। দেখো তাহলে বাই হুম আর ইউ বিং কল্ড, তাহলে তুমি এইটা পুরো রাফে করে নিলে, এইটা তোমার অ্যান্সার হয়ে গেল। দেখো হুম ডাজ শি লাইকস, আমি মনে করলাম শি লাইকস রাম, সে রামকে পছন্দ করে। এইবার সাবজেক্ট ভি অন অবজেক্ট সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে রাম। আচ্ছা এখানটা লাইকস কেন হয়েছে, এখানটা ডাস ছিল, ডাস যখন উঠে গিয়ে যখন আমরা অ্যান্সার লিখবো, এটা এস বাই এস যোগটা আমরা এখানটা করব। তাহলে কি হবে, রাম, রাম সামনে আসলে এরকম হবে, মানে এটা যদি আমরা, এটা যদি আমরা ভয়েস চেঞ্জ করি, রাম সামনে আসলে রামই হয়, রাম ইজ, রাম ইজ লাইকড বাই হার, শি এপাশে আসলে হার হবে। বোঝা গেল? আচ্ছা এইবার দেখো, এবার রাম ইজ লাইক বাই, আমি তো জানি না সে রাম ছিল কিনা, তাহলে আমরা কি করব, হু ইজ লাইকড
হু ইজ লাইক, হ্যাঁ, হু ইজ লাইকড বাই হার। বোঝা গেল? তাহলে দেখো, হু ইজ লাইক বাই হার, দেখো হুম, হুম ডাজ শি লাইক, সে কাকে পছন্দ করে, শি লাইকস রাম, সে রামকে পছন্দ করে। দেখো তারপরে এবারে প্রশ্ন থেকে উত্তর হয়ে গেল, উত্তর থেকে ভয়েস চেঞ্জ করবো। তাহলে আচ্ছা, প্রশ্ন থেকে উত্তর, উত্তর থেকে ভয়েস চেঞ্জ, রাম ইজ লাইকড বাই হার। এবার আমি তো জানি না, এবার তো আমাকে প্রশ্ন এই ভয়েস চেঞ্জ হয়ে গেছে, ভয়েস চেঞ্জ তো প্রশ্ন করবো। তাহলে আমি তো জানি না রাম ছিল কিনা, রামের জায়গায় আমরা হু করলাম, হু ইজ লাইকড বাই হার। এইভাবে আমরা এইগুলো করব। হু আর হুমের এই নিয়মটা অবশ্যই ভালো করে মনে রেখো। আমি আরেকবার বলে দিই, কেমন? দেখো, যখন হু থাকবে, হু ইজ কলিং ইউ, কে তোমাকে ডাকছে? মনে করলাম রাম, রাম ইজ কলিং ইউ, রাম তোমাকে ডাকছে। প্রশ্ন থেকে উত্তর হলো, উত্তর থেকে ভয়েস চেঞ্জ করব, তাহলে ইউ সামনে আসলো, ইউ আর বিং কল্ড বাই রাম, ভয়েস চেঞ্জ হয়ে গেল। তারপরে আমরা প্রশ্ন করব, প্রশ্ন করার জন্য বাই রামটা সামনে আনবো। যখন বাই রামটা সামনে আনবো তখন বাই রামটা বাই হুম হয়, প্রশ্নে তোমার এইটা বাই হুম করবে, তুমি যখন করবে বাই হুম, তারপরে এই অক্সিলারি ভার্বটা বাইরে চলে আসলো, বাই হুম আর ইউ বিং কল্ড, যা আছে তাই বসিয়ে দেবো। তারপরে দেখো, হুম ডাজ শি লাইক, সে কাকে পছন্দ করে, শি লাইকস রাম, সে রামকে পছন্দ করে, মনে করলাম। তারপরে কি করবো, সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এটা V1 এ আছে, রাম ইজ লাইকড বাই হার, হয়ে গেল। এবার আমি তো জানি না রাম ছিল কিনা, তাই হু, হু ইজ লাইকড বাই হার, তোমার ফাইনাল অ্যান্সার এইটা। আর এই পুরো জিনিসটা তুমি অন্য একটা জায়গায় রাফে করে নেবে। তারপর দেখো, হোয়ার হ্যাভ ইউ কেপ্ট মাই মোবাইল, একদম সেম জিনিস, একদম প্রথমে এটা করেছিলাম। হোয়ারটা আমরা ডব্লিউ চট আমরা রেখে দিলাম বাদিকে, প্রশ্ন আছে, প্রশ্ন থেকে আমরা উত্তর করব। তাহলে কি হবে, ইউ হ্যাভ কেপ্ট, ইউ হ্যাভ কেপ্ট মাই মোবাইল। তারপরে কি করব, মাই মোবাইলটা, এটা প্রশ্ন থেকে উত্তর করলাম, ভয়েস চেঞ্জ করব, মাই মোবাইল, মোবাইল হ্যাজ বিন, হ্যাজ বিন কেপ্ট, হ্যাজ বিন কেপ্ট বাই ইউ করলাম। এরপরে কি করব, এরপরে আমরা দেখো প্রশ্ন, প্রশ্ন থেকে উত্তর, উত্তর থেকে ভয়েস চেঞ্জ, তারপরে আমরা ভয়েস চেঞ্জ হয়ে গেছে, আমরা তো প্রশ্ন করতে হবে। তাহলে প্রশ্ন করার সময় বলেছিলাম ফার্স্ট অক্সিলারিটা বাইরে নিয়ে আসবো। তাহলে যখন এইখানে যখন করবো আমরা এই হোয়ারটা, তখন এইখানটা বসিয়ে দিই, হোয়ার, এই হ্যাজটা বাইরে চলে আসবে, হোয়ার হ্যাজ মাই মোবাইল, হোয়ার হ্যাজ বাইরে চলে আসলো, মাই মোবাইল বিন কেপ্ট বাই ইউ, ব্যাস, গল্প শেষ। এইটা তোমার অ্যান্সার, তোমার ফাইনাল অ্যান্সার হলো এইটা। এই পুরো জিনিসটা তুমি রাফে করে নিলে। তারপর দেখো, হোয়াট ডিড হি ড্রিঙ্ক, সে কি পান করেছিল। আচ্ছা, এইবার মনে করো আমি এক্সাম্পল দিচ্ছি, হি ড্র্যাঙ্ক, দেখো হি ড্র্যাঙ্ক টি, সে চা পান করেছিল। এই হোয়াটের জায়গা আমরা এই পাশে এলে টি করলাম, সে চা পান করলো। এরপরে আমরা কি করব, টিটা সামনে নিয়ে আসবো, টি ওয়াজ, টি ওয়াজ ড্রাঙ্ক বাই হিম, বোঝা গেল। এরপরে আমি তো জানি না ও চা পান করেছিল না জল পান করেছিল, তাই এই টি এর জায়গায় আমরা ভাটি বসাবো, হোয়াট ওয়াজ, হোয়াট ওয়াজ ড্রাঙ্ক বাই হিম। এইটা একটু ভালো করে মনে রাখবে, হ্যাঁ। দেখো, একমাত্র শুধু হু আর হুমের ক্ষেত্রে চেঞ্জ হয়, তাছাড়া আর কখনো কোনো কিছুর ক্ষেত্রে চেঞ্জ হয় না, কেমন? দেখো, আচ্ছা, তাহলে আজকে এটুকুই থাক, আমরা পরের দিন আরো শিখবো। আজকে যেগুলো শেখালাম, আজকে যেগুলো আমরা শিখলাম, সেগুলো খুব ভালো করে প্র্যাকটিস করো। ভিডিওটা একবার দুবার দেখে আবার প্রথম থেকে তোমরা যে যে কোয়েশ্চেন গুলো আমি করিয়েছি, ওই কোয়েশ্চেন গুলো মানে তুমি ভিডিওটা থেমে থেমে আগে কোয়েশ্চেন থেকে তুমি অ্যান্সার করবে খাতায়, কোয়েশ্চেন থেকে অ্যান্সার করবে, তারপরে আমার কোয়েশ্চেনের আমার অ্যান্সারের সাথে তোমার অ্যান্সার মেলাবে, কেমন?
আজকে আমরা ভয়েস চেঞ্জের পার্ট 1 করলাম ক্লাস, এরপরে পার্ট 2, পার্ট 3, পার্ট 4 এরকম কন্টিনিউ আসতেই থাকবে। এটা তো একদম আজকে একদম সহজ সহজ টপিকের উপর আমরা ভয়েস চেঞ্জ করেছি। এরপরে আরো আরো যখন কমপ্লেক্স সেন্টেন্সের আমরা ভয়েস চেঞ্জ করব, কমপ্লেক্স সেন্টেন্স ছাড়া আরো অন্যান্য অনেক ভয়েস চেঞ্জের নিয়ম আছে। ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করবো, ওপেন দা ডোর, ওই যে ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ গুলো সেইগুলো আমরা করবো, কেমন? আর তাহলে পড়াশোনা করো মন দিয়ে, ভয়েস চেঞ্জের ক্লাসটা ভালো করে দেখো। যদি তোমাদের কোথাও কিছু কোনো বুঝতে সমস্যা হয়, আমাকে তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। হ্যাঁ, আরেকটা বিষয় হলো যে দেখো, আমার ফোন নাম্বারটা, এইটা হলো আমার ফোন নাম্বার। 9051833423, এইটা আমার ফোন নাম্বার, এইটাই হোয়াটসঅ্যাপ নাম্বার। যদি তোমাদের কখনো কোনো গ্রামার নিয়ে কোনো ডাউট থাকে, কোনো প্রবলেম হয়, তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করে পাঠাবে, আমি তোমাদের গ্রামার সলভ করে দেবো। যদি আমার পড়ানোর মধ্যে হয় তাহলেও সেটা পাঠাবে, আর যদি পড়ানোর বাইরেও কোনো টপিক থাকে, কিছু থাকে, তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করবে, আমি তোমাদের সেই ডাউট অবশ্যই ক্লিয়ার করে দেবো, কেমন? আচ্ছা, তাহলে মন দিয়ে পড়াশোনা করো। পরের ক্লাসে আমি ভয়েস চেঞ্জেরই পার্ট 2, ভয়েস চেঞ্জের পার্ট 2 আরো দেখি মোস্ট ডিফিকাল্ট কোয়েশ্চেন যেগুলো পরীক্ষায় আসতে পারে, এরকম কিছু প্রশ্ন আমরা বসে বসে প্র্যাকটিস করবো ক্লাসরুমে, কেমন? আচ্ছা, আরেকটা কথা, এইটা তো নতুন চ্যানেল, তোমরা অবশ্যই এই চ্যানেলটা একটু সবার মধ্যে শেয়ার করে দিও, অবশ্যই সাবস্ক্রাইব করো। হ্যাঁ, আর যত তোমরা সবার মধ্যে শেয়ার করবে, আমার চ্যানেলটা তত তাড়াতাড়ি গ্রো করবে। আচ্ছা, ঠিক আছে, তাহলে তোমরা মন দিয়ে পড়াশোনা করো। আমরা পরের ক্লাসে আবার শিখবো, ভয়েস চেঞ্জের নেক্সট পার্টটা শিখবো। তাহলে টাটা, মন দিয়ে তাহলে পড়াশোনা করো। ওকে, বাই।